পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ভাগ। এই দ্বিতীয় অধ্যায়ে অনেক বড় বড় সংখ্যার ভাগ রয়েছে। এই ভাগ অঙ্ক করার আগে তোমাদেরকে জানতে হবে ভাগের সাথে পরিচয় হওয়া। ভাগ অঙ্কের এই পরিচয় নিয়ে আজকে আমার এই ক্লাসটি। সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে পর্ব 1 আলোচনা করব ভাগের সাথে পরিচয়। ভাগ করার জন্য আগে তোমাকে কোনটার কি নাম সেই বিষয়টা আগে জানতে হবে। আমি এখানে একটা উদাহরণ লিখেছি, তোমরা যদি খুব সহজেই বুঝতে পারবে আশা করছি। আমি 4 দিয়ে 17কে ভাগ করেছি। 4 দিয়ে 17কে ভাগ করে ভাগফল পেলাম 4 এবং ভাগশেষ পেলাম 1। এখন এখানে কোনটার কি নাম এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে খুব সহজে বুঝাবো। আমি যেহেতু 4 দিয়ে ভাগ করেছি, তাহলে 4 হচ্ছে ভাজক। ভাগ করেছি কতকে? 17কে। 17কে ভাগ করেছি, তাহলে এখানে 17 হচ্ছে ভাজ্য। ভাগ করার পর যে ফলটা পেলাম সেটা হলো 4, তাহলে এটাকে বলে ভাগফল। এবং ভাগ করার পর যেটা অবশিষ্ট রয়ে গেল সেটা হচ্ছে ভাগশেষ। ভাগ করার পর রয়ে গেছে যেটা। তোমরা যদি এই 4টার নাম কোনটার কি নাম এটা মনে রাখতে পারো, তাহলে এই সংখ্যাগুলো খুব সহজে পারবে। কিভাবে সেটা দেখো। আচ্ছা, এই দুটা তো মনে রাখার কোনো দরকার হয় না। ভাগফল, ভাগ করে যেটা পাওয়া যায় সেটাই ভাগফল, আর ভাগ করার পর যেটা রয়ে যায় সেটাই ভাগশেষ। এই দুটা মনে রাখার দরকার নেই। তোমাদের মধ্যে অনেকেই যদি প্রশ্ন করা হয় কোনটা ভাজ্য কোনটা ভাজক, এই দুটার ভিত্তি তোমরা এলোমেলো করে ফেলো। কোনটা ভাজ্য আর কোনটা ভাজক তোমরা শুধু এই দুইটা বেশি করে মনে রাখলেই হবে। আর ভাগ করার পর তো ভাগফল সবাই জানি, যেটা রয়েছে এটা ভাগশেষ। তাহলে খেয়াল করো, আমি 4 দিয়ে ভাগ করেছি, তাহলে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করলাম তার কি নাম? ভাজক। তাহলে এখানে ভাজকের সংখ্যাটা কি হবে? সংজ্ঞা। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। এটা আমি আর তুললাম না, এটা তোমরা নিজেরই দেখে বলতে পারবে। আমি ভাগ করছি কত দিয়ে? 4 দিয়ে। তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? তাকে ভাজক বলে। এরপর যদি আমরা খেয়াল করি, আমি ভাগ করছি কতকে? 17কে। তাহলে যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য বলে। তাহলে এখানে ভাজ্য সংখ্যাটা হবে কি? যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাগ করার পর যে ফল পাওয়া যায় সেটা ভাগফল, এটা সবাই জানো। আর ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এই বিষয়গুলো তোমাকে আগে জানতে হবে কোনটার কি নাম, তাহলে তোমরা সংজ্ঞাটাও পেরে যাবে এবং কোনটা ভাজ্য কোনটা ভাজক এটাও বলতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাকে।